গভীর রাতের আটলান্টিক মহাসাগরের অন্ধকারে হঠাৎ এমন এক শব্দ শোনা যায় যা মানুষের কানে রহস্যের মতো লাগে। কেউ জানে না সেই শব্দ আসলে কিসের সংকেত, কিন্তু সেই মুহূর্তেই শুরু হয় এক অদ্ভুত গল্প। বিশাল ঢেউয়ের নিচে লুকিয়ে থাকে এমন কিছু প্রাণী যাদের বুদ্ধি আর আচরণ আজও বিজ্ঞানীদের অবাক করে। সেই প্রাণীগুলোর নাম ডলফিন, যারা শুধু সাঁতার কাটে না, তারা চিন্তা করে, অনুভব করে এবং যোগাযোগও করে। আটলান্টিক মহাসাগরের এই ডলফিনদের জীবন যেন এক রহস্যময় জগতের দরজা খুলে দেয়। তারা অন্ধকার পানির মধ্যেও এমনভাবে চলাফেরা করে যেন সবকিছু তাদের চোখের সামনে পরিষ্কার, কারণ তাদের কাছে আছে এক বিশেষ ক্ষমতা যাকে বলা হয় ইকোলোকেশন। এই ক্ষমতার মাধ্যমে তারা শব্দ তরঙ্গ ছুড়ে দিয়ে আশেপাশের সবকিছু অনুভব করতে পারে, যেন অন্ধকারেও তারা দেখতে পায়, শুনতে পায় এবং বুঝতে পারে। ডলফিনদের এই ক্ষমতা মানুষের তৈরি যে কোনো প্রযুক্তির থেকেও অনেক উন্নত মনে হয়। আটলান্টিকের ঠান্ডা আর গভীর জলে তাদের প্রতিদিনের জীবন শুরু হয় শিকারের খোঁজে। তারা দলবদ্ধভাবে চলে আর একসাথে কাজ করে, খাবার খুঁজে বের করে। এই দলকে বলা হয় পড, যেখানে প্রতিটি ডলফিনের নিজস্ব ভূমিকা থাকে। কেউ খাবার খোঁজে, কেউ দলকে রক্ষা করে, আবার কেউ ছোটদের দেখাশোনা করে। এই সমন্বয় তাদের বেঁচে থাকার মূল শক্তি। তারা শুধু প্রাণী নয়, যেন এক সুসংগঠিত সমাজের সদস্য। একে অপরের সাথে তাদের যোগাযোগ এতটাই জটিল যে বিজ্ঞানীরা এখনও তা পুরোপুরি বুঝতে পারেননি। তারা বিভিন্ন ধরনের ক্লিক, হুইসেল আর শরীরের নড়াচড়ার মাধ্যমে কথা বলে। প্রতিটি ডলফিনের নিজস্ব শব্দ থাকে যা তার পরিচয় হিসেবে কাজ করে। যেন মানুষের নামের মতোই তারা একে অপরকে চিনে নেয়। কিন্তু এই শান্ত জীবনের মাঝেও লুকিয়ে আছে বিপদ। আটলান্টিকের গভীরে বড় বড় শিকারী যেমন হাঙর সবসময় তাদের জন্য হুমকি হয়ে থাকে। তবুও ডলফিনরা ভয় পায় না, বরং একসাথে থেকে নিজেদের রক্ষা করে। তারা প্রয়োজনে আক্রমণও করতে পারে, যা অনেক সময় শিকারীকেও পিছিয়ে যেতে বাধ্য করে। এই সাহসই তাদের বেঁচে থাকার অন্যতম কারণ। ডলফিনরা খুবই বুদ্ধিমান, তারা সমস্যা সমাধান করতে পারে। অনেক সময় তারা খেলার ছলেই নতুন কিছু শেখে। এই খেলার মাধ্যমেই তারা নিজেদের দক্ষতা বাড়ায়। ছোট ডলফিনরা বড়দের দেখে শেখে কিভাবে শিকার ধরতে হয়। এই শেখার প্রক্রিয়া তাদের সমাজকে আরও শক্তিশালী করে। আটলান্টিকের বিস্তীর্ণ জলে তারা প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কখনো ঝড়, কখনো তীব্র ঠান্ডা, আবার কখনো খাদ্যের অভাব তাদের পরীক্ষা নেয়। কিন্তু তারা কখনো হাল ছাড়ে না। তাদের অভিযোজন ক্ষমতা তাদের বাঁচিয়ে রাখে। ডলফিনদের মস্তিষ্ক অনেক বড় এবং জটিল, তাই তারা শুধু বেঁচে থাকার জন্য নয়, আনন্দের জন্যও বাঁচে। তাদের খেলাধুলা, লাফানো আর ঢেউয়ের সাথে খেলা করা প্রমাণ করে তারা কতটা প্রাণবন্ত। অনেক সময় তারা মানুষের কাছেও আসে এবং কৌতূহল দেখায়। এই আচরণই তাদের অন্য প্রাণীদের থেকে আলাদা করে তোলে, যেন তারা মানুষকে বুঝতে চায়। বিজ্ঞানীরা বহু বছর ধরে এই ডলফিনদের নিয়ে গবেষণা করছেন। তারা জানতে চান ডলফিনদের চিন্তা করার ক্ষমতা কতটা গভীর। কিছু গবেষণায় দেখা গেছে তারা নিজেদের আয়নায় চিনতে পারে, যা খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায়। এর মানে তারা নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন। এই বিষয়টি তাদের আরও রহস্যময় করে তোলে। ডলফিনরা একে অপরকে সাহায্য করে। যদি কোনো ডলফিন অসুস্থ হয়, অন্যরা তাকে ভেসে থাকতে সাহায্য করে। এই সহানুভূতি তাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেন তারা শুধু প্রাণী নয়, অনুভূতিশীল সত্তা। আটলান্টিক মহাসাগরের এই বিশাল জগতে তাদের জীবন কখনোই একঘেয়ে নয়। প্রতিটি দিন নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। কখনো তারা দূরে দূরে ভ্রমণ করে নতুন এলাকা খোঁজে, আবার কখনো একই জায়গায় থেকে নিজেদের এলাকা রক্ষা করে। তাদের স্মৃতিশক্তি খুবই শক্তিশালী। তারা বহু বছর আগের ঘটনাও মনে রাখতে পারে। এই ক্ষমতা তাদের বেঁচে থাকতে সাহায্য করে। ডলফিনদের সম্পর্ক খুব গভীর হয়। তারা বন্ধু তৈরি করে এবং সেই বন্ধুত্ব দীর্ঘদিন ধরে রাখে। এই বন্ধন তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মানুষের কারণে তাদের জীবন আজ ঝুঁকির মধ্যে পড়েছে। সমুদ্র দূষণ তাদের বাসস্থান নষ্ট করছে। প্লাস্টিক আর রাসায়নিক পদার্থ তাদের জন্য মারাত্মক হয়ে উঠছে। অনেক সময় তারা ভুল করে প্লাস্টিক খেয়ে ফেলে, যা তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। এছাড়াও মাছ ধরার জালে আটকে পড়ে অনেক ডলফিন মারা যায়। এই সমস্যাগুলো তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে তুলছে। তবুও তারা লড়াই চালিয়ে যাচ্ছে।
তাদের টিকে থাকার ইচ্ছা অবিশ্বাস্য। তারা প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে। ডলফিনদের গল্প শুধু একটি প্রাণীর গল্প নয়, এটি বুদ্ধি, সাহস এবং বন্ধুত্বের গল্প। এটি আমাদের শেখায় কিভাবে একসাথে থেকে বাঁচতে হয়। তাদের জীবন আমাদের জন্য একটি আয়না, যেখানে আমরা নিজেদের প্রতিফলন দেখতে পারি। তাদের হাসি আর খেলাধুলা আমাদের মনে আনন্দ এনে দেয়, কিন্তু তাদের কষ্ট আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি তাদের জন্য যথেষ্ট কিছু করছি? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যদি আমরা এখনই সচেতন না হই, তবে হয়তো একদিন এই সুন্দর প্রাণীগুলো হারিয়ে যাবে। আটলান্টিকের গভীর জল তখন আর আগের মতো থাকবে না। সেই রহস্যময় শব্দও হয়তো একদিন চিরতরে থেমে যাবে, আর তখন আমরা বুঝতে পারব আমরা কি হারিয়েছি। ডলফিনদের গল্প তখন শুধু ইতিহাস হয়ে যাবে, কিন্তু এখনও সময় আছে কিছু করার। আমরা যদি তাদের রক্ষা করি, তারা আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। এই সম্পর্ক এই মানুষ আর প্রকৃতির মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি করে, যা আমাদের বাঁচিয়ে রাখে। ডলফিনদের এই রহস্যময় জগৎ আমাদের আহ্বান জানায়। আমাদের উচিত সেই আহ্বানে সাড়া দেওয়া, কারণ এই পৃথিবী শুধু আমাদের নয়, এটি সকল প্রাণীর জন্য। আর ডলফিনরা সেই পৃথিবীর একটি অমূল্য অংশ। তাদের রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা করা। আটলান্টিক মহাসাগরের গভীরে তাদের গল্প আজও চলছে। প্রতিটি ঢেউয়ের সাথে সেই গল্প নতুন করে লেখা হচ্ছে, আর আমরা সেই গল্পের দর্শক মাত্র। কিন্তু চাইলে আমরা সেই গল্পের অংশও হতে পারি, আর সেই সিদ্ধান্ত আমাদের হাতেই।